তারাপীঠ থেকে কাল বাড়ি ফিরবো, তাই আজকে কিছু কেনাকাটা করতে যাচ্ছি তারাপীঠের মন্দিরের সামনে। গেছিলাম সোনাঝুরি হাটে, সেখানে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেছে আমাদের, আবার তারাপীঠে ফিরে আসতে আসতে একটু রাত হয়ে গেছে। বাচ্চাদের নিয়ে ভাগ্নি আর আমি বেরিয়ে পড়লাম তাই একটু কেনাকাটি করতে। আমরা এসে দেখলাম অনেক দোকানপাট বন্ধ হয়ে গেছে, অনেক দোকানপাট বন্ধ হচ্ছে, কারণ 10:45 নাগাদ এসেছি। এসেই তো দুটো বালা কিনলাম, ছোট সিনুর আর আমার জন্য। তারপরেই চলে আসলাম এই দোকানে। 2 বছর আগে কিন্তু এই দোকানে আসার পরেই সিনুকে আমি আমার ছেলে রূপে পেয়েছিলাম। তা আবারও এসেছি এই দোকানে, যেহেতু সিনুর এই বছর 2 বছরের বার্থডে, তাই আবারও এই দোকানে এসেছি কেনাকাটা করতে সিনুর জন্য কিছু, আর সিনুর পুরনো বন্ধুর সঙ্গে দেখা করাতে। সোনা তো এসে বললো, মাম্মা এই গোপালটা নেবো, এই গোপালটা নেবো। আমার সোনা খুব গোপাল ভক্ত জানো তো। আর এই দোকানদার দাদাকে বললাম আমার সিনুর 2 বছরের বার্থডে গেল কালকে, তাই আজকে ওর জন্য গিফট কিনতে এসেছি। বার্থডে দিন তো আর দেওয়া হয়নি। তো এখানে দেখো 2-3টে আমি সোফা দেখছিলাম, তবে এই হলুদটাও ভালো লাগেনি, লাল হলুদটাও ভালো লাগেনি। তারপরে ওই যে লাল হলুদের নিচে একটা পিঙ্ক কালারের সোফা ছিল, ওটাই ভালো লেগেছে। ততক্ষণে দেখি আমার সোনা হাতে একটা ছোট্ট গোপাল নিয়ে দাঁড়িয়ে বলছে, মাম্মা এটা কিনে দাও। বলো গোপাল নিলে হয়, তাকে তো যত্ন করতে হবে। 3টে বাচ্চাকে যত্ন নিতে নিতেই আমি হিমশিম খেয়ে যাচ্ছি। এই সোফাটা এতটা ভালো লেগেছে আমার, কি বলবো। এটা না নিয়ে তো আমি যাবই না, হয়তো আমার সিনুর পছন্দ হয়েছে তাই জন্য। এখানে কত ছোট ছোট গোপাল দেখো, তাদের মায়ের জন্য অপেক্ষা করছে। সিনুকে সোফায় বসানোর পর ও তো মনে হয় আর উঠতেই চাইছে না। 2-3 রকমের ওর জন্য পাগড়ি দেখলাম, তবে পাগড়ি ওর সাইজের একটাও ছিল না, তাই নিইনি। 3টে ড্রেস নিয়েছি। আর এই দাদাটাকে বললাম সিনুর কালকে বার্থডে গেছে, তাই এই দাদাটা সিনুর জন্য একটা বাসি উপহার দিল। তোমাদের সিনুর এই সোফাটা কেমন লাগলো কমেন্ট করে জানিও।